সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তিথিস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি পটল আর আলু দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। বাচ্চারা বেশিরভাগ সময় পটল খেতে চায় না। এভাবে রান্না করলে অবশ্যই খাবে। আমি পটলটা বড়ার মতো করে ভেজে তারপর রান্নাটা করব, যাতে পটল ভুজা না যায়। পটলের খোসাটা ফেলে তারপর কুচি কুচি করে আমি মিক্সিতে মিক্স করে নিয়েছি। পটলের সাথে আদা, কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এখন স্বাদমতো লবণ আর হলুদ দিয়ে মিক্স করে নেব। এই পটল রান্নার জন্য আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেটা দিয়ে রান্নাটা করব। আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি তেলটা গরম হয়ে গেলে বড়াটা ভেজে নিয়েছি। আমার বড়াটা ভাজা হয়ে গেছে। এখন ফোড়নের জন্য জিরে দিয়ে দেব। জিরে দিয়ে আলু দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আপনারা বাসায় অবশ্যই বানিয়ে দেখতে পারেন নিরামিষ দিনে। সাথে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে পেস্ট করা মশলাটাও দিয়ে দিলাম। সাথে জিরে আর গরম মশলার গুঁড়াটাও দিয়ে দিয়েছিলাম। আর স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। বাসায় তো খেয়ে বুঝিয়ে নিই এটা যে পটল দিয়ে রান্নাটা করেছি। বাচ্চারা তো বুঝবেই না এটা পটল দিয়ে রান্না। তাই এভাবে আপনারা বাচ্চাদের রান্না করে দেবেন। তাহলে বড়রাও খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে। আর বাচ্চারা পটল খেতে চায় না বলবেও না। আমার কষানো হয়ে গেছে, তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। এই রান্নাটা একটু মাখা মাখা করে রান্নাটা করব, ঝোল করব না, তাই পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ হওয়ার পর বড়াগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এটা যে পটল দিয়ে রান্না করা কেউ বুঝবেও না, মনে হচ্ছে ছানা দিয়ে রান্নাটা করেছি। দেখুন দেখতে কত দারুণ হয়েছে। আর ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো হয়ে গেছে। নিরামিষ দিনে আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন বাসায়। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আপনাদের একটা লাইক, কমেন্ট আমাকে উৎসাহিত করবে। আমি নতুন নতুন বড়া ভাজার সময় কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়েও করতে পারেন।